শফি মোহাম্মদ রানা, তিনি আপাদমস্তক একজন মাছ চাষি। এই মাছ চাষ শুরুর আগে তিনি দীর্ঘ ২০ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস থেকে ফেরত এসে তার প্রথম চিন্তা হলো মাছ চাষ করবেন। বিভিন্ন রকমের মাছ চাষ করা হলো, নোনা ট্যাংরা মাছ চাষের লোকসান করলেন। এরপর শুরু হলো নতুন যাত্রা। যেহেতু মার্কেটে এসে তেলাপিয়ার সুনাম রয়েছে, সেই সুনামটি আবার শোনা গেল আবুল হায়াত সাহেবের মাধ্যমে। শফি মোহাম্মদ রানা আবুল হায়াত সাহেবের বিজ্ঞাপন দেখে এসে তেলাপিয়ার কোম্পানিতে যোগাযোগ করলেন। এরই মাধ্যমে এসে তেলাপিয়া চাষের যাত্রা শুরু হলো। শুনলে অবাক হবেন, ২০২৬ সালে ইতিমধ্যে তিনি ৩ বার এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেছেন। মার্চ মাসে প্রথম ব্যাচের এসে তেলাপিয়া সংগ্রহ করলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো দামে বিক্রি করলেন এবং কি খুব ভালো লাভও হলো। এই লাভ দেখে তিনি দ্বিতীয় ব্যাচে এসে তেলাপিয়া চাষ শুরু করলেন। দ্বিতীয় ব্যাচেও আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট। এই দেখে তিনি তৃতীয়বার এসে তেলাপিয়ার পোনা নার্সিং শুরু করলেন। এই যে দীর্ঘ ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে তিনি আজ আপাতমস্তক একজন মাছ চাষি। বর্তমানে তিনি তেলাপিয়া মাছের মিশ্র চাষই করছেন। তার চিন্তা প্রতিটি পুকুর থেকে কিভাবে দ্রুততম সময়ে এসে তেলাপিয়া চাষ করে বিক্রি করা যায় এবং কি একই পুকুরকে কাজে লাগিয়ে বছরে ৩ থেকে ৪ বার কিভাবে এসে তেলাপিয়া চাষ করা যায়। আর এসে তেলাপিয়ার কালার সুন্দর হওয়ার কারণে তিনি দাম পেয়েছেন প্রতি কেজি তেলাপিয়া ১৮০ টাকা থেকে ৯০ টাকা। ইতিমধ্যে ২ ব্যাচ এসে তেলাপিয়া চাষ করে শফি মোহাম্মদ রানা পেয়েছেন দারুণ রকম সফলতা। এই সফল খামারি কিভাবে সফল হলেন এবং কি কার্যতে মাছ পাশাপাশি নোনা ট্যাংরা চাষে লোকসান করে কিভাবে ঘুরে দাঁড়ালেন, সেই গল্পটি আজকে আমরা শুনবো। তো চলুন শোনা যাক শফি মোহাম্মদ রানা সাহেবের মাছ চাষের অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কই আপনাদের কোনো খোঁজ খবর নাই? মাছ একবার বেশি খাওয়া হয়ে গেল, আবার নার্সিংয়ে মাছ এসে গেছে। আমি এখন না কালচারে দেবো বলে আবার চেক করতেছি মাছের কি অবস্থা। তাই না? এতদিন কোনে ছিল? হ্যাঁ আপনাদের এসে তাহলে এটা এখন 50 কেজি আছে। বয়স কত দিন বেশি এটা? ওটা 45 দিন। 45 দিন। কারণ আমি এতে অল্প জায়গায় ছাড়ছি বেশি। হ্যাঁ আসবো করে ভাই, আশাই হয় না। তো আসলাম, এই যে আপনি এত সুন্দরভাবে নতুন হিসাবে সাকিব এগ্রোর যে গাইডলাইন সেটা সম্পূর্ণ ফলো করে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো রেজাল্ট পাইছি, এটাই জানার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিতরে আসেন, ভিতরে আসেন। আসি তো দেখি কি। হ্যাঁ শিগগিরই আসেন, শিগগিরই আসেন। আচ্ছা আচ্ছা ঠিক প্লিজ আছে। আসেন আসেন। তো রানা ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে তো আপনার একটা পুকুর পাড়ে দাঁড়িয়েছি, তাই তো? আলহামদুলিল্লাহ হ্যাঁ, একটা পুকুর। এইটা সহ আপনার মোট কতটি পুকুর রয়েছে ভাইজান? এইটা সহ আমার মোট 8টি পুকুর আছে, 1টি নার্সিং আর 7টি কালচার। আচ্ছা, এগুলো নিয়ে কত শতাংশের এবং এগুলো কি লিজ না নিজের নাও একটু বলবেন? এগুলো সম্পূর্ণ লিজ, একটাও আমার নিজের না। এবং 1 বিঘা জমি আমি 20,000 টাকা দরে লিজ নেয়া। আমার মোট 500% পুকুর আছে কালচার সহ। আর এই 8টার ভিতরে 2টা 120%, আর 2টা আছে 70, আবার 2টা আছে 40, আর একটা আছে 50, আর একটা আছে 20। তো রানা ভাই, বর্তমানে আমরা যে পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরে আপনার কি কি মাছ রয়েছে? বর্তমানে যে পুকুরটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমার এসে তেলাপিয়া রয়েছে সাকিব এগ্রোর, আর আমার সাদা মাছ আছে রুই, কাতলা, মৃগেল, এইগুলো দিয়ে শতাংশে আমি সাদা মাছ দিয়েছি 4টে, আর 250 পিস করে আমার এসে তেলাপিয়া দিয়া। এটার বয়স কতদিন আর কয় পিসে কেজি আছে? এটা বয়স ইট উইল বি 4 মাস। আর এখান থেকে 3টাই কেজি। আর এখান থেকে আলহামদুলিল্লাহ মানে খুব ভালো পর্যায়ে আছে, সুন্দর পর্যায়ে আছে এখন পর্যন্ত মাছ। আমার ভালো রেজাল্টও ভালো, সবগুলোই সুন্দর। আচ্ছা, আমরা যতটুকু শুনতে পেয়েছি আপনি নাকি এইখান থেকে অলরেডি মাছ বিক্রি করছেন, ঠিক আছে? হ্যাঁ, এটা সত্য কথা। আচ্ছা, এটা কত দিনে বিক্রি করছেন? এটা আমি বিক্রি করেছি, নার্সিংয়ে ছিল 1 মাস, আর কালচারে ছিল 2 মাস 20 দিন। মানে 3 মাস 20 দিনে আপনি মাছ বিক্রি করছেন? হ্যাঁ, 3 মাস 20 দিনে মাছ বিক্রি করছি। আচ্ছা, এই 3 মাস 20 দিনে আপনি যে মাছ বিক্রি করছেন কিভাবে সম্ভব হলো? এসে তেলাপিয়া কি এত সুন্দরভাবে গ্রোথে আসে? আলহামদুলিল্লাহ, আমি তো আগে বিশ্বাসই করতে পারবো না, আনবিলিভেবল। কিন্তু আমি যখন এটা প্র্যাকটিক্যালে চাষ করলাম তখন দেখছি না, এর গ্রোথ আলহামদুলিল্লাহ যা আপনারা বলেছেন তার চাইতেও আমার কাছে মানে গ্রোথটা বেশি এসেছে। তার মধ্যে আবার আবুল হায়াত চাচা রয়েছে, আমার খুব প্রিয় একজন। তো যা হোক, সাকিব ভাই রয়েছে, যেটা মুগ্ধ বলেছে তার চাইতে আমি গ্রোথ ভালো পাইছি। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে
প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন আপনার মাছ এখন 3 কেজি, আচ্ছা এইগুলো আপনি নার্সিংও রাখছেন। আচ্ছা, নার্সিং এর আগে আপনার তো নার্সিং পুকুর তৈরি করতে হয়েছে। নার্সিং পুকুর আপনি কিভাবে তৈরি করছেন? নার্সিং পুকুরটা স্পেশালি আমার 20% নার্সিং পুকুর। এই নার্সিং পুকুরটা সর্বপ্রথম আমি শুকানোর পরে ওখানে চুন মারি। চুন মারার পরে আমি ব্লিচিং পাউডার মারি। ব্লিচিং পাউডার মারার পরে ওখানে আমি পানি দেই। পানি দিয়ে 4 ফুট পানি দেই। 4 ফুট পানি দেওয়ার পরে আমি ওখানে আবার চুন মারি, প্রতি শতাংশে 250 গ্রাম করে। তারপরে চুন মারার একদিন পরে যেয়ে আমি লবণ 250 গ্রাম করে প্রতি শতাংশে লবণ দিই এবং তার সাথে জীবাণুনাশক দেই। এটার আবার আরও আরেকদিন পরে যেয়ে আমি সাকিব এগ্রোর থেকে প্রোবায়োটিক নেই। সেই প্রোবায়োটিক আর ওর সাথে আমার ওই চিটাগুড়, এই দুটা মিশ্রণে আমি এখানে নার্সিং রেডি করি। তারপরে সাকিব ভাইরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো তোমার নার্সিং পুকুর রেডি কিনা। তা আমি বললাম আলহামদুলিল্লাহ আমার নার্সিং পুকুর রেডি, সব কিছু ঠিকঠাক আছে। তা বললো তাহলে তোমার ভিডিও পাঠাও। তখন আমি আমার নার্সিং পুকুরের সমস্ত ভিডিও, পানির ভিডিও, আমি কিভাবে এটাকে রেডি করেছি সম্পূর্ণ কমপ্লিট করে আমি ওটা ভিডিও পাঠালাম। ভিডিও পাঠানোর পরে বললো যে হ্যাঁ ডান। তা আলহামদুলিল্লাহ আমি মার্চের 10 তারিখে আমি মাছটা ডেলিভারি পেলাম এবং আমি নার্সিংয়ে মাছটা ছাড়লাম। তো এই নার্সিং পুকুরে তারপর আপনি কি নার্সিং করলেন? আচ্ছা, এই যে নার্সিং পুকুরে মাছটা দিচ্ছেন, ওইখানে কতদিন রাখছেন আপনি? নার্সিং পুকুরে মাছ আমি প্রথমে 1 মাস রাখছি। ওখান থেকে আমার অনেকগুলো পুকুর, তো এই জন্য আমি কালচারে কিছু মাছ ট্রান্সফার করছি। তারপরে আরও মানে কালচারে যখন ট্রান্সফার করছি তখন আমার 50টাই 1 কেজি এইভাবে আমি দিছি। তারপরে আরও কয়েকটা পুকুর রেডি হতে সময় লাগছিল, নার্সিংয়ে তারা ছিল আরও 10 দিন 15 দিন এরকম ছিল। তখন নার্সিংয়ে ওই মাছটা আবার 22টা কেজি আসছে। তারপরে আমি নার্সিংয়ের থেকে উঠাই কালচারে দিছি। আচ্ছা, মানে প্রথমে যখন 30 দিন বয়স হয়েছে তখন কটা কেজি ছিল? 50টায়। তখন আপনি কিছু মাছ ট্রান্সফার করছেন। তারপরে আবার অন্য পুকুরগুলো রেডি হতে দেরি হয়েছে, তারপর ওই মাছটা আবার এখানে 22টা কেজি চলে আসছে। হ্যাঁ 22টা কেজি। ওইটা কতদিন আসছে? 45 দিনের ভিতরে। 45 দিনের ভিতরে 22টা, হ্যাঁ 22টা কেজি। আর দ্বিতীয়বার যখন নার্সিংয়ে আবার দিছি মাছ। দ্বিতীয়বার নার্সিং মানে ভাই বুঝলাম না। দ্বিতীয়বার নার্সিং বলতে কি, আমার এদিকে 3 মাসে মাছ আমি এটা বিক্রি করছি। এই 3 মাস শেষ হতে হতে আমি আবার আপনাদের মাছ অর্ডার দিয়ে আরো 50,000 নিয়েছি। আরো 50,000 মাছ আপনার পুকুরে আইনে রাখ? হ্যাঁ, নার্সিংয়ে আবার অর্ডারে রেডি করছি। এতে তো এক পিসও মরে নাই, মানে কোনো মরার নাই। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, সুন্দর চলছে। আমি কালচার থেকে এখন মাছ তুলে বিক্রি করছি, আর যে পুকুর খালি হচ্ছে ওই যে নার্সিং করছে ওখান থেকে আমি আবার কালচারে ট্রান্সফার করছি। আচ্ছা আচ্ছা, আমার টার্গেট আমি প্রতি 3 মাস পর পর আমার এসে তেলাপিয়া, যেহেতু এটা দ্রুত গ্রোথ আসে, আমি দ্রুত সেলস করব এবং নার্সিং থেকে রেডি হবে আবার কালচারে চলে আসবে। আমি এটা বিজনেসের এতে নিছি, মানে এটা মনে করেন যে পারিবারিক বিষয় না, এটা বিজনেসের ব্যাপার। আর বিজনেস যখন কমার্শিয়াল থিং থাকবে তখন আমাকে ওইভাবেই মাছ নিয়ে গবেষণা করতে হবে, বা যেটা করলে বেটার হয় সেইভাবে যাইতে হবে। তখন আমি দেখলাম যে না, এসে তেলাপিয়া যেহেতু গ্রোথ ভালো, দ্রুত বাড়ে, মানে খাদ্যও কম লাগে, আমি নিজে দেখেছি। যার কারণেই আমি দেখলাম যেহেতু দিস ইজ মাই বিজনেস, তাহলে আমার এটা শেষ হওয়ার আগে আমার আরেকটা রেডি করে ফেলতে হবে। যার জন্য আমি আবার নার্সিংয়ের অর্ডার দিয়ে মাছের অর্ডার দিলাম, নার্সিংয়ে মাছ ছাড়লাম। সেটা আবার কিছু কিছু পুকুর খালি হয়ে গেছে, ওখানে কালচারে ছেড়ে দিছি। আপনি এখন দেখবেন আমার নার্সিংয়ের মাছগুলো দেখবেন, আলহামদুলিল্লাহ এখনও 2টা পুকুর দোয়া হয়নি। তার জন্য আরও 15,000 পিস মাছ রেডি রয়েছে নার্সিংয়ে, ওটা আপনাদের দেখাবো। অর্থাৎ ভাই আপনি এমনভাবে সিস্টেম তৈরি করছেন যে এসে তেলাপিয়া যেহেতু অল্প সময় আসছে, সেহেতু আপনি কোনো পুকুর খালি রাখতে চাইতেছেন না। একদিক দিয়ে মাছ বিক্রি করতেছেন, আর একদিক দিয়ে নতুন করে নার্সিং এ পোনাইনে রাখছেন। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে নার্সিং যে করলেন, নার্সিং করার উপকারিতাটা কি? কেন নার্সিং করতে হয়? নার্সিং করার উপকারিতাটা অনেক, তারপরে আমি সংক্ষেপে বলি। নার্সিংয়ের উপকারিতা হচ্ছে, আমি একটা মাছ এনে 6,000 লাইনের মাছ একটা নিয়ে আসলাম, এনে যদি আমি কালচারে ছাড়ি তাহলে ওখানে কয়টা মরে যাচ্ছে বা কী হচ্ছে আমি কিন্তু জানি না। আমি যদি ওখানে আন্দাজে 6,000 পিসের ওপরেই খাদ্য দেই তাহলে কিন্তু আমার টাকা ওয়েস্ট হচ্ছে, তখন কিন্তু আমি অ্যাকুরেট কোনো কিছু পাচ্ছি না। আর নার্সিং আমার নিজের ছোট বাচ্চারা যেরকম ছোটোবেলা থেকে লালন পালন করি, আমি খাদ্য দিয়ে ওদেরকে একটা জায়গায় বড় করার পরে আমি ওই মাছটাকে কাউন্টিং করছি
যে আমার এখানে আমার এত পিস মাছ আছে, 1 কেজিতে সে 50 পিস মাছ আছে, তখন আমি এই 50 পিস মাছ গুনে গুনে যদি আমি কালচারে ছাড়ি, তাহলে আমি যখন কালচারে খাদ্যটা দেব তখন আমার খাদ্যে কোনো লস আসবে না। আর যদি আমি নার্সিং না করে এটার কালচারে ছাড়ি, তাহলে 100% সে চাষি লস খাবে এবং সে ভয়তে পালাবে। আচ্ছা, এই যে নার্সিং করলেন, নার্সিং আপনি বলছেন 30 দিন রাখছেন, তো এই 30 দিন সময়ে আপনি পর্যায়ক্রমে কি কি খাবার দিয়েছেন, কি কি খাবার দিয়ে শুরু করছেন যদি একটু বলতেন। নার্সিং যখন আমি শুরু করেছি, এসে তেলাপিয়া সাকিব ভাইয়ের ওখানে আমি ফোন করছি যে আমি 10 দিনের যে পাউডার ফিডটা আছে, আমি ওই মাছের সাথে আমি পাউডার ফিডটা নিয়েছিলাম 10 দিনের। ওই 10 দিন আমি পাউডার খাওয়াইছি। 10 দিন পাউডার খাওয়ানোর পরে 1000-এর নিচে চলে আসছে। তারপরে আমি 0.5 ছোট্ট গুঁড়ো ওই খাদ্যটা খাওয়াইছি। তারপরে যে 1 এই খাদ্যটা খাওয়াইছি। এর ভিতরে নার্সিংয়ে রেডি হয়ে গেছে আমার। আচ্ছা রানা ভাই, এই যে আপনি যে মাছ কালচারে দিচ্ছেন, কালচার পুকুরেও কিন্তু বিষয় বস্তু আছে। হ্যাঁ, অবশ্যই রেডি করতে হবে 100% রেডি। এটা কিভাবে রেডি করলেন? কালচার পুকুর সর্বপ্রথম রেডি করেছি আমি কালচার পুকুরের লেবার দিয়ে। পুরো কালচার পুকুরের সাইডের যত ময়লা আবর্জনা জঙ্গল ছিল ক্লিন করেছি। তারপরে কালচার পুকুর মানে পানি নিষ্কাশন করে ফেলাই দিছি, দিয়ে যতটুকু মানে আমাদের এখানে একটু অতিবৃষ্টি হয় বলে আমি বেশি শুকাতে পারিনি, একটু কাদা কাদা ছিল। তারপরে প্রতি শতাংশে আমি 1 কেজি করে চুন মারিছি। তারপরে 250 গ্রাম করে ব্লিচিং পাউডার মারিছি, মেরে সেটারে সুন্দর করে মই দিয়ে লেবার দিয়ে ভালো করে টেনে ওটারে রেডি করে তারপরে এবার ওতে কালচার পানি দিছি মোটরের থেকে। পানি দিয়ে 3 ফুট প্রথম পানি দিছি, দিয়ে আবার 250 গ্রাম করে আবার চুন মারিছি, মেরে তারপরে আবারও পানি দিছি, দিয়ে তাতে লবণ মারিছি এবং জীবাণুনাশক মারিছি। তার একদিন পরে যে আমি প্রোবায়োটিক, আমি সাকিব এগ্রোর প্রোবায়োটিক ছাড়া ইউজ করি না, কারণ বাইরের প্রোবায়োটিকগুলো ভেরি এক্সপেন্সিভ, প্লাস আমার কাছে কেন জানি ভালো লাগে না। মানে আমার আরও অন্যান্য পুকুরে দিছিলাম, এর আগে আমার ট্যাংরা চাষ ছিল, সেখানে আমি ওটা ইউজ করছিলাম, কিন্তু সাকিব এগ্রোটা আমার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগার কারণে আমি চিটাগুড় আর প্রোবায়োটিক একসাথে ওটা মিক্সড করে আমি কালচারে দিছি। দেওয়ার পরে পানির কালার এসেছে, সুন্দর একটা পরিবেশ হয়েছে। তারপরে আমি নার্সিংয়ের থেকে কালচারে মাছ ট্রান্সফার করছি। আচ্ছা, এই যে কালচারে যে মাছ ট্রান্সফার করলেন, তাহলে কালচারের শতাংশে কতগুলো করে তেলাপিয়া পড়ছিল? কালচারে আমি 250 পিস করে দিছি। 250 পিস করে তেলাপিয়া দিছেন, এসে তেলাপিয়া। আর সাথী ফসল হিসেবে কটা করে? সাথা ফসল হিসেবে আমি শতাংশে 4 পিস করে দিছি। আচ্ছা, এই যে রানা ভাই আপনি বাংলা মাছ দিলেন এসে তেলাপিয়া সাথী ফসল হিসাবে, এটা দিলে লাভ হয় কি? আর এটা দিলে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কি কোনো প্রকার সমস্যা হয়? এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হয় না, নাম্বার 1। নাম্বার 2, যারা সাথী মাছ আমি দিয়েছি, আমি যে হাই প্রোটিনের খাদ্যটা দিচ্ছি, এখান থেকে কিন্তু পানিতে আলাদা একটা খাদ্য তৈরি হচ্ছে, সেই খাদ্যটা খেয়েই এই সাথী মাছগুলো বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে তারা তাদের মতোই বড় হয়েছে, তারা খেয়েছে, খোলামেলা ঘুরেছে। আমি এই জন্যে আমার এসে তেলাপিয়া আমার মনটা কেড়ে নিয়েছে আর কি, তার কারণে আমি এর দিকে খুবই আকৃষ্ট। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আপনি বললেন 2 কেজিও আছে আপনার পুকুর? হ্যাঁ, 2টা। আচ্ছা, সেটা কি 250 পিসে সম্ভব হয়েছে নাকি মাছ কমাতে হয়েছে? না, 250 পিসে এটা সম্ভব হয়নি, মাছ কমাতে হয়েছে। আমি মাছ 4টে যখন কেজি এসে গেছে, তখন আমি অর্ধেকের বেশি আমি বিক্রি করে দিছি, কারণ আমি নার্সিংয়ে কিন্তু আবার মাছ আমার রেডি হচ্ছে, তাহলে আমার এটা বিক্রি করে ফেলতে হবে, কারণ আমি কালচার কেন বিজি রাখবো। আর তখন আমি দেখলাম যে পরে যখন নার্সিংয়ের থেকে কালচারে আবার ছাড়তে গেছি, পরে আমি চেক করে দেখলাম যে কিরে বাবা, মানে 15 দিনের ব্যবধানে 20 দিনের ব্যবধানে 2-2.5 কেজি চলে আসছে। আচ্ছা রানা ভাই, এই যে আপনি 3.5 মাস এসে তেলাপিয়া চাষ করতেছেন, এখন অ্যারাউন্ড তো 4 মাস 7 দিনের মতো হয়েছে, বিক্রি করতেছেন 2 কেজি আসছে, আবার এইদিকে আপনি নার্সিং এ মাছ রাখলেন। তো যে বড় মাছগুলো নিয়ে ক্ষেত্রে যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে মাছ এতদিন রাখলেন পুকুরে, কোনো প্রকার ডিম বা পোনা বা কোনো কিছু আপনার চোখে পড়ছে বা কোনো এমন কিছু যে ডিম দেওয়ার লক্ষণ আছে? না না, আলহামদুলিল্লাহ কোনো ডিম দেওয়ার লক্ষণ নাই। আমি ওই মাছের গাল চেক করে দেখেছি, যে ওরা ডিম দেওয়ার কোনো লক্ষণ নাই। খুব নাদুস নদুস তেলাপিয়া, আমি ভাবছি মনে হয় ডিম থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এটা নিজে নিজে একটু পরীক্ষা করে দেখি তো ওর কোনো ডিম আছে কিনা গালের ভিতরে। তা দেখলাম না, কোনো ডিম নাই। আচ্ছা, তো আমি শিওর এটা 1 কেজি, 1 কেজি না, এ আরও ওভার করা যাবে, এটা সম্ভব। কিন্তু প্রথম যখন আপনি 250 দিয়েছেন, যখন আপনার 3-4 কেজি আসবে,
তখন আপনি এখান থেকে অর্ধেক উঠাই দিতে হবে। আচ্ছা অর্ধেক উঠাই আপনি 1 মাস রাখবেন, দেখবেন 2 কেজি চলে এসেছে অলরেডি। এইবার আপনি ওখান থেকে আরো অর্ধেক উঠাই দেবেন, আচ্ছা তারপরে আপনি ওটা রাখবেন, দেখবেন যে 1 কেজি চলে এসেছে। মানে আমি এখন ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি, তবে আমার একটা আত্মবিশ্বাস। আচ্ছা রানা ভাই, এই যে আপনি কালচার পুকুরে যে তেলাপিয়া দিচ্ছেন, কালচার পুকুরে আপনি পর্যায়ক্রমে কি কি খাবার দিচ্ছেন? মানে এটা কি ডুবান্ত খাবার দিচ্ছেন না ভাসমান খাবার দিচ্ছেন? ভাই আমি একটাও ডুবান্ত খাবার ইউজ করিনি, আমি সম্পূর্ণ ভাসমান খাবার দিচ্ছি। আর ভাসমান খাবার দিলে একটা সুবিধা আছে, আমার খাবার এতে কতটুকু লাগছে, মানে কতটুকু কম লাগছে আমি সব কিছু বুঝতে পারছি। আর এটা আমার নগদর্পণে, যার কারণে আমি ভাসমান খাবারটা ইউজ করেছি। আর ভাসমান খাবার নষ্ট হয় না, কারণ মাছেরও একটা খাদ্যর চাহিদা থাকে, ও চাহিদা অনুযায়ী খাতে পাচ্ছে। আমি বুঝতে পারছি যে হালকা খাওয়ার যখন স্পিরিট কমে যাচ্ছে, তখন আমি বুঝছি না এদের খাওয়া এখন পরিপূর্ণ হয়েছে, তখন তারা তাদের মতো চলে যাচ্ছে। তাহলে আমার খাদ্যটা নষ্ট হচ্ছে না, মানি সেফ। আচ্ছা, তাই যে খাদ্য যে তৈরি করেন এরপর কি আবার সার টার খোল টোল? না না ভাই, আই এম সরি, আমি সার ইউজ করি না, সারের প্রতি আমার আগ্রহ নাই। কারণ আমি সাকিব ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখছি, সাকিব ভাইয়ের মানে ভিডিও এবং তার যে শিডিউল যে সিস্টেমগুলো আছে, প্রেসক্রিপশনগুলো আছে, আমি এটা 100% ফলো করি। আমি যার কারণে আমি সার দেই না, সার ইউজ করি না, আচ্ছা সারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা যেহেতু আমি নতুন চাষি, তারপরও আমি সবগুলো গুছিয়ে করার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। মানে আপনি টোটাল কথা কি প্রোবায়োটিক দিলে তো সার দেওয়া লাগে না, সার তো দূরের কথা দেন না না দেন, এটা আমার সাকিব এগ্রোর যে গাইডলাইন আছে ওটা অনুযায়ী করতেছেন। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাছরে কোন সময় কতটুকু খাবার দিতে হবে? কারণ বয়স অনুযায়ী তার মুখ অনুযায়ী তো আপনার খাদ্যের সাইজ বাড়বে, সেটা আপনি মেনটেন করে কিভাবে, বুঝেন কিভাবে? সাকিব এগ্রোর থেকে আমাকে একটা বই দিছে, আচ্ছা এই বইয়ের ভিতরে কোন সাইজের মাছ কোন মিলিগ্রামের খাদ্য খাতে পারবে, ওখানে সব কিছু দেওয়া আছে। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব এগ্রোর, আচ্ছা আচ্ছা মানে আমার জন্য খুবই উপকার হয়েছে। আচ্ছা তখন আমি ওই সাকিব এগ্রোর যে প্রেসক্রিপশন ওটা ফলো করে আমি ওইভাবে খাদ্য তাদেরকে দেই কালচারে। আচ্ছা এবং আমি এভরি 10 ডেজ আমি মাছ মাপি, ওজন করি, মাছ দেখি। আমার যদি লস হয় 10 দিনের লস হোক, আচ্ছা যেন 3 মাসের লস না হোক। আচ্ছা আচ্ছা, মানে আমার এটাই পর্যবেক্ষণ রাখেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে 10 দিন পর পর ওজন দিয়ে খাবার বদলাইতে হয়, চেক দিতে হয়, এটা আপনি জানলেন কিভাবে? আপনি ভাই, বললেন না নতুন খাবারই। আমি এগুলো কিছুই জানতাম না, আচ্ছা আমি সাকিব এগ্রোর থেকে জানিছি। ওনারা আমাকে যে বইটা দিয়েছে আমি ওটা ফলো করি, প্লাস ওনারা এভরি 10 ডেজ আমাকে ফোন করে। ফোনও দেয়? হ্যাঁ, আর শুধু সাকিব এগ্রোর যারা স্টাফ আছে তারা না, ব্যক্তি সাকিব ভাই আমাকে 2 দিন ফোন দিয়েছে। আমি নতুন মানুষ। মানে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাকিব স্যার আপনাকে ফোন দিয়েছে? হ্যাঁ 2 দিন ফোন দিয়েছে। আচ্ছা, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। কি জন্য ফোন? গড ব্লেস হিম। ভদ্রলোক আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে রানা ভাই কেমন আছেন। আমি সাকিব এগ্রোর এমডি বলতেছি। আমি তো আনবিলিভেবল যে কী ব্যাপার, আমার মতো একটা ক্ষুদ্র নতুন একজন চাষি, তা ভাই আমাকে কল করলো। তো ভাই আমাকে অনেকগুলো প্রশ্ন করলো, যে সাকিব ভাই জিজ্ঞাসা করলো আমার স্টাফরা আপনাকে ফোন করে কিনা, আপনার কাছে মাছ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে তারা অ্যাকুরেট আপনার হেল্প করে কিনা, বা কোনো সুবিধে অসুবিধে আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, মাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেগুলো তারা খোঁজখবর নেয় কিনা, বা আপনার কোনো অসুবিধা হলে আপনি বললে সেটা দ্রুত আপনাকে অ্যান্সার করে কিনা। মানে টোটাল আমার মাছটা কিভাবে যে হচ্ছে, মানে কিভাবে হলে ভালো হয়, এইটার ওপরেই ভাই আমার কাছে অনেকগুলো প্রশ্ন করলো, যেন আপনারা নিয়মিত আমার সাথে যোগাযোগ আছে কিনা, প্লাস আমি যোগাযোগ করি কিনা। আচ্ছা আমি এতে খুবই গর্বিত, আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, তাহলে যে ম্যানেজিং ডিরেক্টর সাকিব স্যার আপনাকে জিজ্ঞেস করছে যা, সেটা কি আসলে যোগাযোগ করে? তো হ্যাঁ 100%। আচ্ছা, এই যে এখন একটা বৈরী আবহাওয়া চলতেছে, বাতাসের পর বাতাস, কিছুক্ষণ পর বৃষ্টি, আবার রোদ্দুর, হ্যাঁ এই যে আবহাওয়ায় কি করতে হবে না কি বিষয় বৃত্তান্ত, যে কোনো পরামর্শ সাকিব একটু সহযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকিব এগ্রোকে আমি বাইরের কোনো পার্সন হিসেবে ভাবি না, আমি ভাবি আমরা সবাই একটা ফ্যামিলির মেম্বার। জি, জি। আমার কাছে খুব ভালো লাগে, আমি মানে তাদের স্মাইলিং ফেস মানে সব মিলাই আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা ভাইজান, এই যে আমরা বর্তমানে তো সীমান্ত শহর বেনাপোলে আছি, যেখানে হ্যাঁ। আপনি অবস্থান করতেছেন, হ্যাঁ আপনার প্রজেক্ট আছে,
আপনি এই আপনার যে মাছগুলো বিক্রি করেছেন হুম। বিগত দিনে এবং সামনেও বিক্রি করবেন, এটা হুম। কোথায় বিক্রি করেন? আপনার প্রজেক্ট পার্ক থেকে কি মাছ নিয়ে যায় নাকি গিয়ে বিক্রি করতে হয়? পাইকারিরা এসে মাছ নিয়ে যায়। আর কিছু মাছ থাকে সেইগুলো আমি আমার নিকটতম বাজারে বিক্রি করি, তাতে আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করি। আমি এবার মাছ বিক্রি করেছি সর্বোচ্চ 190 টাকা 190 টাকা পার পার কেজি। কেজি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমার কাছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। প্লাস আমার ঘেরের দেড়ের থেকে মানে যারা এসে নিয়ে গেছে, আমার কোনো খরচ নাই, কোনো নাই। আমি এখান থেকেও 60 টাকা 65 টাকা 100 আমি দেড়ে মানে আমার এখান থেকে নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ যাব 200 মন মতো মাছ বিক্রি করেছি 55,000 পিস মাছের থেকে। তা আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত সমস্ত খাদ্য বা আমার যে কস্ট যেগুলো ছিল সেগুলো সব কভার হয়ে গেছে। আরও আমার এখনও যা মাছ আছে, আশা করতেছি 50 থেকে 75 মন মাছ আমার আরও হবে, আমি যদি আগামী 1 মাসের ভিতরে বিক্রি করি। তা আলহামদুলিল্লাহ এটা যদি আমার একটা মানে অনেক বড় কিছু, ওইটা বিক্রি করলে ওটাই যদি আমার লাভ হয়, আমি তাতেই সন্তুষ্ট আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য ভালো কিছু করুক, আমিন। জি আমিন, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেটে বিক্রি করছেন, শুনে আলহামদুলিল্লাহ। আমরাও খুশি যে আমাদের এক খামারি ভাই সে অতি অল্প সময়ে 3 মাস 20 দিনে মাছ বিক্রি করতেছে এবং তার সম্পূর্ণ পুঁজি সে ব্যাক পাইছে। হুম। এটা তো অনেক বড় একটা সুখবর। এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাভের মুখ তো দেখছেন নাকি? আলহামদুলিল্লাহ, লাভের যে মাছ হতে পারে আরো বেশি, হ্যাঁ সেই সেটা আছে, লাভটা আমার রিজার্ভে আছে হিসাবে আছে। আস্তে 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 বিক্রি করতেছে। ইনশাআল্লাহ। রিসেন্টলি কি বিক্রি করছেন? হ্যাঁ, গতকালকে বিক্রি করছি। গতকালকে বিক্রি করছেন। হ্যাঁ, কত রেট পেলেন? কতগুলো বিক্রি করছেন? 165 টাকা। 165 টাকা পার কেজি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা রানা ভাই, যে মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত আছেন? মাছ চাষে আমি অনলি 1 বছর। সর্বপ্রথম আমার এক কাছের চাচা ছিল, উনি আমাকে পরামর্শ দিল তুমি ট্যাংরা মাছ করো। তা ট্যাংরা মাছ কি ট্যাংরা মাছ করবো? তো বলে নুনা ট্যাংরা করো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি নুনা ট্যাংরা দিয়ে ট্রাই করলাম। তার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণেই আমার ওখানে আমার ওই বিজনেসটা ফল্ট হয়েছে। তাতে আমার প্রায় 3 লাখ টাকার উপরে লস গেছে এবং এটা একটা বিগ লস। অবশ্যই আপনার মতো একজন নতুন খামারি। হ্যাঁ, আমার বিগ লস, কারণ আমার মাছ আসার কথা ছিল 25, 30, 35টার ভিতরে লাইনে, কিন্তু এই 25-30টা লাইনের মাছ আমার ওখানে আসেনি। আমার মাছ এসেছে একটা পুকুরে 60টা আর একটা পুকুরে 120টা। আচ্ছা, কিন্তু সে 38% প্রোটিনের খাদ্য কিন্তু খেয়েছে। আমার প্রতিটা বস্তা খাদ্য 2700 টাকার কাছে চলে গেছে। তাহলে আমি এখানে হিউজ পরিমাণ খাদ্য তাদের খাওয়াইছি। মাছের কাউন্টিংও ঠিক ছিল, কিন্তু ওজনে না বাড়ার কারণে আমার এখান থেকে প্রজেক্টটা লস হয়েছে। প্রজেক্টটা লস হওয়ার পরে আমি মনে অনেক কষ্ট পেলাম, ব্যথা পেলাম, এবং এমন একটা পর্যায়ে ব্যথাটা পেলাম, আমার যে চাচা যে আমাকে পরামর্শ দিছিল, নো কমেন্টস, তাকে নিয়ে আমি কোনো কমেন্টস করবো না। সে চাইছিল হয়তো আমার ভালো, কিন্তু হয়নি। আর তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যেখান থেকে আমি লস হয়েছে আমার এখান থেকে উঠতে হবে। তা আমি এখান থেকে কীভাবে উঠবো? তখন এবার মোবাইল নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করলাম। এই ভিডিওগুলো দেখতে দেখতে দেখলাম সাকিব এগ্রোর ভিডিও আসলো। সাকিব এগ্রোর ভিডিও দেখতে দেখতে যত দেখি ততই ভালো লাগে। তারপরে আমি দেখলাম, দেখে সাকিব ভাই যে পরামর্শগুলো দেয়, তারপরে আমাদের যশোরে একজন বড় ডাক্তার আছে, ভদ্রলোক, নামটা হয়তো ভুলে গেছি আমি, উনিও দেখি সাকিব ভাইয়ের সাথে প্রোগ্রাম করে। তখন আমার মনটা আরও ভালো হলো যে না, তাহলে আমি এখান থেকে আমাকে কিছু একটা করতে হবে। এবার সাকিব ভাইয়ের ভিডিও আরও দেখছি আমি যত দেখছি তত আমার ভালো লাগছে। ভালো লাগার কারণে পরে আমি হঠাৎ একদিন ফোন করলাম সাকিব ভাইকে। ফোন করার পরে আমি বললাম যে আমার মাছের দরকার, আমি এরকম এসে তেলাপিয়া করতে চাই। তারপরে আমি মনে মনে ভাবলাম চাচার পরামর্শ নিয়ে তো লস হলো, তাহলে সাকিব এগ্রো তো বলছে, তা ঢাকায় নিকুঞ্জই হেড অফিস বিস্তারিত সব তো শুনছি, তাহলে আমি একটু যেয়েই দেখি। আমি এটা নিজের পার্সোনাল কথা, কিন্তু তখন আমি আমার খালাতো ভাইকে সাথে নিয়ে আমি চলে গেলাম নিকুঞ্জয়। তেনারা যে অ্যাড্রেসটা দিছিল 100% সঠিক। সেখানে গেলাম, সেখানে সাকিব ভাইয়ের সমস্ত স্টাফের সাথে কথা হলো। তারা খুব কাইন্ড, ব্রাইট, নাইস, সবার স্মাইলিং ফেস, আমার খুব ভালো লাগলো। লাগার পরে আমি ওখানে 60,000 পিসের মাছের বায়না করে চলে আসলাম। আচ্ছা, এবং আসার পরে
ওনারা জানুয়ারির থেকে আমাকে কল দেওয়া শুরু করে যে ভাই আপনি পুকুর এইভাবে রেডি করেন, নার্সিং এইভাবে রেডি করেন, আপনি নতুন মানুষ, এটা এইভাবে করলে বেটার হবে, এটা এইভাবে করলে বেটার হবে। আমি ওই পরামর্শ অনুযায়ী আমি কাজ চালু করি। আমি নার্সিং রেডি করলাম, কালচার রেডি করলাম, নার্সিং রেডি করে ছবি পাঠালাম, তারপরে ওখান থেকে আমার মাছ দিল। আলহামদুলিল্লাহ তখন থেকে আমার পথচলা গুটি 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 পায়ে আজকে এই পর্যন্ত এসে পৌঁছালাম। তা আলহামদুলিল্লাহ আমার সামনে এখন অনেক বড় পরিকল্পনা আছে। আমি চাচ্ছি একটা ভালো কিছু করতে দেশের জন্য প্লাস সবার জন্য। যেমন সাকিব ভাই নিঃস্বার্থে তার ভালোবাসাটা উইদাউট মানে কি বলা যায় বেনিফিটে সে যে পরামর্শগুলো মানুষের দিচ্ছে, যেগুলো অন্য 5টা কোম্পানি এই পরামর্শটা দেয় না এভাবে। আমি এই জন্য সাকিব ভাইকে অন্তরের থেকে দোয়া করি আল্লাহ যেন তার দীর্ঘজীবী করে এবং তার জন্য একটা ভালো কিছু আল্লাহ রাখুক। এটা আমার অন্তরের কথা, ভালোবাসার কথা। দেখেন আমি যে মাছের চাষ করছি এটা কিন্তু ভালোবাসা দিয়ে করছি, আর আমি সাকিব ভাইকে যে প্রশংসা করছি এটা ভালোবাসা দিয়ে করছি। এটা কিন্তু আপনি আমাকে শেখাই দেননি, এটা কিন্তু আমার অন্তরের কথা। তার মানে অর্থাৎ রানা ভাই সাকিব এগ্রো আপনি গিয়েছেন মাছ দিয়েছে এরকম হয় নাই, না আপনার সাথে কথা বলছে, আপনার পুকুরের জায়গা বুঝছে, তারপর মাছ দিচ্ছে। হ্যাঁ, তারপর এই যে আপনাদের বেনাপোলের কোথায় আপনি মাছটা রিসিভ করছিলেন কোথা থেকে? ডাইরেক্ট আমার নার্সিং পুকুরের কাছে এনে মাছটা দিচ্ছে। নার্সিংপুরের কাছটা হ্যাঁ। মাছ এনে দিচ্ছে। হ্যাঁ, ডেলিভারি আচ্ছা। আছে। এই যে মাছগুলো যে আপনি গ্রহণ করলেন হুম। সেক্ষেত্রে একেবারে শূন্য মৃত্যু হারে আপনি মাছ পাইছেন তো? হ্যাঁ, ওটা প্যাকেটে কোনো মাছ মারা ছিল? প্যাকেটে মাছ মারা ছিল না। মরা ছিল না, আপনার না। চোখে পড়ে না? না, আমি ওইভাবে দেখি নাই। আচ্ছা আচ্ছা। তবে আমি যখন নার্সিংয়ে ছাড়ার পরেও আমি ঘুরে ফিরে দেখছি, পরের দিন দেখছি মরেছে কিনা, তা আমি সেরকম আমি বুঝতে পারিনি। আচ্ছা রানা ভাই, এই মাছ চাষের পাশাপাশি আপনি অন্য কিছু করেন নাকি? হ্যাঁ, মাছ চাষের পাশাপাশি আমার একটা কীটনাশকের দোকান আছে, আমি সেখানে বসি, প্লাস ওর পাশাপাশি মাছ চাষ করি। মাছ চাষ করেন? হুম। আচ্ছা। তাই যে মাছ আপনার তো অনেকগুলো পুকুর, সব পুকুরে মাছ আছে, তাই যে দোকানদারি করতেছেন মানে যেটা আর কি দোকান পাশাপাশি মাছ চাষ করছেন, কোনোটা তো সমস্যা হচ্ছে না? না না, সমস্যা সুন্দরভাবে করা যাচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই ভাই, সেটা হলো এই যে আপনি 3 মাস 20 দিন এসে তেলাপিয়া প্রথম ধাপটা বিক্রি করলেন, দ্বিতীয় ধাপে আইনা আবার এসে তেলাপিয়া রাখছে, এরপরেও কি আপনার পরিকল্পনা আছে এবছর আরো নেওয়ার? হ্যাঁ হ্যাঁ। কেন এই পরিকল্পনা, কেন এই যে নতুন করে তেলাপিয়া টানছেন, এটা কি শীতের আগে উঠানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, শীতের আগে ওঠানো সম্ভব, এবং শীতের আগে আমি আর এক চালান মাছ নেব। এটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মার্চে সেলস করার জন্য। ফেব্রুয়ারি মার্চে সেলস করবেন? হ্যাঁ, আমি মার্চে সেলস করে পুকুর সেচে পরিষ্কার করে আবার নতুন করে রেডি করব। তখন আমার আগামী বছরের যে পথ চলা ওই টাকা দিয়ে হয়ে যাবে। আচ্ছা। মানে আমার বাড়ির থেকে বা ওই যে দেখেন না কেউ সমিতির থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা উঠানো লাগে, আচ্ছা। ইনশাল্লাহ ওইটা আর করা লাগবে না, লাগবে না। কারণ আমি অনেক ধরনের বড় লস খেয়ে এই জায়গাটায় আসিছি, আমার অনেক কষ্ট করে এই জায়গাটায় আমার আশা। ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য সামনে ভালো কিছু রেখেছে আমি জানি। ইনশাআল্লাহ। তাহলে মানে মোট কথা হলো এই যে লসের মুখ, যে বেজার মুখ আমরা বলি, সেটা থেকে এই যে স্মাইলিং ফেস, হ্যাঁ স্মাইলিং ফেস, এটা এসে তেলাপিয়া আপনার মুখে ফুটে উঠছে। আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ আল্লাহ দিলে এখন তো আস্তে আস্তে পুঁজি আসতেছে, পুঁজি তো সব ফিরে পাচ্ছে। হ্যাঁ, এখন সামনের বছরের মধ্যে কি মনে হচ্ছে যে এসে তেলাপিয়া পরবর্তী যে মাছে চাষ করার জন্য পুঁজি লাগবে সেটা লভ্যাংশ দিয়ে চলে আসবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এই জন্য পরবর্তী চালানের যে মাছটা রাখবো ওই অক্টোবরের দিকে, সেপ্টেম্বর অক্টোবর, ওই মাছটা আমি আগামী মার্চে বিক্রি করব, এবং ওটা দিয়ে আমার ওই প্রজেক্টটা চলে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমার আর পিছনে তাকানো লাগবে না যে আমি আমার ভাই আমার টাকা ধার দাও, ঋণ দাও, এগুলো যেন আল্লাহ আমার না নিয়ে যায় মানুষের কাছে, যেন এইটা দিয়ে আমাকে সামনের দিনে যেন ভালোভাবে চলা তৌফিক দান করে। আচ্ছা। এই যে আপনার সামনের যে পরিকল্পনা, বর্তমানে তো 3 মাস 20 দিন আপনি এসে তেলাপিয়া বিক্রি করে দিচ্ছেন নার্সিং, পাশাপাশি এখন আবার নতুন করে এসে তেলাপিয়া আইনা রাখছেন নার্সিং, এবং ফিউচারে যে প্ল্যানিং এর কথা বললেন এর জন্য আপনি সুন্দরভাবে করতে পারেন, এই জন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই। এবং পাশাপাশি আপনার শরীরের আরো সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রইল ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিই। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের কাছে আসার জন্য, আমাদের একটু ঘুরিয়ে দেখে যাওয়ার জন্য, আর আমরাও আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আপনারাও ভালো থাকেন, প্লাস আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত রানা ভাইয়ের গল্প কথা। এই রানা ভাই যেমন বিদেশ থেকে ফিরে এসে সঠিক পোনা হিসাবে এসে তেলাপিয়াকে বেছে নিয়েছেন এবং এসে তেলাপিয়ার গাইডলাইন অনুযায়ী চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন, এই রানা ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে ভালোভাবে সাফল্য অর্জন করতে পারেন।
সেজন্য আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা। এসে তেলাপিয়া শুধু খায় কম বাড়ে বেশি এইটুকুই নয়, এসে তেলাপিয়ার যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটি আপনাকে পৌঁছে দিবে আপনার সফলতার শিখরে। তো আর দেরি না করে আজই এসে তেলাপিয়া অর্ডার করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। তো ভাইরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষি সাফল্যজিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।